हेलो स्टूडेंट। तो आज के আমরা অ্যালডিহাইড ও কিটোন চ্যাপ্টার শুরু করছি ক্লাস 12 ঠিক আছে। তো দেরি না করে শুরু করা যাক। আজকে কেবলমাত্র শুধু আমরা প্রিপারেশনগুলো দেখব, ঠিক আছে। তো দেরি না করে শুরু করা যাক। তো অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে কমন গ্রুপ হচ্ছে সি ডবল বন্ড ও, এটা হচ্ছে কমন গ্রুপ। যদি এই গ্রুপের একদিকে যদি আমরা আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ আর একদিকে হাইড্রোজেন দিয়ে দিই তখন সেটা হচ্ছে অ্যালডিহাইড হয়ে যাবে, অ্যালডিহাইড। আর যদি দুদিকেই আমরা আর গ্রুপ দিয়ে দিই তখন কিন্তু সেটা হচ্ছে কিটোন, ঠিক আছে। ধরো নিউক্লিওফাইল যদি এই কার্বনকে অ্যাটাক করে তখন কী করবে, এই বন্ডটা ব্রেক করবে, পাই বন্ডটা ব্রেক করবে। যেই পাই বন্ড ব্রেক করবে, আমরা যদি একটা সিগমা বন্ড থেকে পাই বন্ড থাকে, যে পাই বন্ডটা যে ব্রেক করবে তখন অক্সিজেনের উপর ডেল্টা নেগেটিভ সৃষ্টি হবে আর কার্বনের উপর ডেল্টা পজিটিভ সৃষ্টি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সি ডবল বন্ড ও এটা হচ্ছে কমন গ্রুপ। এখানে হচ্ছে তোমার নিউক্লিওফাইল অ্যাডিকশন রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে। এরপর ধরো আমরা কিছু আইউপিসি নামকরণ দেখব। ধরো এর কমন গ্রুপ তো সি ডবল বন্ড ও। যদি এখানে আমরা একদিকে যদি CH3 নিই সি ডবল বন্ড ও আর একদিকে হাইড্রোজেন নিয়েছি, এর জেনারেল নেম হচ্ছে অ্যাসিটালডিহাইড। কিন্তু আইউপিসি নামকরণ দেখতে হলে ধরো আমাদের কি আছে, CH3 সি ডবল বন্ড ও এইচ, এইটা হচ্ছে জেনারেল নেম হচ্ছে অ্যাসিটালডিহাইড জেনারেল নেম। কিন্তু যদি বলে এই আইউপিসি নামকরণ কী হবে, তখন আমাদেরকে নামকরণ করতে হবে। কার্বনের নামকরণ করছি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, মিথ ইথ, তাহলে ইথ হবে ইথ। আর যেহেতু সব সিঙ্গেল বন্ডের মাধ্যমে আছে, মানে হাইড্রোজেন ধরো এরকম সিঙ্গেল বন্ডের মাধ্যমে আছে না, এইচ CH3, এই যে এগুলো সব সিঙ্গেল বন্ডের মাধ্যমে আছে, এই জন্য ইথেন। আর লাস্টে হচ্ছে সাফিক্সে হচ্ছে এল যোগ করতে হবে, তাহলে ইথানেল। এর আইউপিসি নাম হলো ইথানেল। যদি তোমার এরকম থাকে CH3 সি ডবল বন্ড ও CH3, এটা অ্যাসিটোন। এটা হচ্ছে তোমার মানে জেনারেল নেম। এবার ধরো আইউপিসি নাম করতে হলে তিনটা কার্বন থাকলে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ্যান। আর লাস্টে ওন যোগ করতে হয়, সাফিক্সে ওন সাফিক্সে যোগ করতে হয়, তাহলে প্রোপ্যানোন প্রোপানোন, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার নামকরণ, ঠিক আছে। নামকরণ বুঝতে পারলে সবাই। এরপর দেখো, ধরো আমরা এবার প্রিপারেশন শুরু হচ্ছে বাই অক্সিডেশন অফ অ্যালকোহল। তাহলে প্রথম আমরা 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করব, তাহলে RCH2OH, একে যদি আমরা PCC বা PDC, এখানে তোমাকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট নিতে হবে। যদি আমরা K2Cr2O7 H2SO4 নিয়ে নিই বা KMnO4OH- নিয়ে নিই তখন কিন্তু এই গ্রুপটা অ্যাসিড হয়ে যাবে। তাই এখানে তোমাকে এমন গ্রুপ নিতে হবে যাতে এটা অ্যালডিহাইডে কনভার্ট হয়, মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্ট হয়। তখন আমরা PCC PDC অথবা অনেক সময় MnO2 ইউজ করা যায়, তাহলে RC ডবল বন্ড ও এইচ অ্যালডিহাইড। কিন্তু যখন 2 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা RCHOH 8 ডট আছে 2 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা PCC PDC দিই তাহলে কিন্তু কিটোন হবে। অথচ যদি K2Cr2O7 H2SO4 ওইগুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলো দিই তাও কিন্তু একই প্রোডাক্ট হবে, এটা মনে রাখবে। আর 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে নো ইফেক্ট, কোনো রিয়েকশান হবে না। 3 ডিগ্রির ক্ষেত্রে কোনো রিয়েকশান হবে না, পয়েন্ট দিয়ে লিখে রাখবে, হলো। এরপর ধরো তোমার এখানে OH আছে, ঠিক আছে, বেঞ্জিন, এখানে ডবল বন্ড আছে, এখানে এটা বেঞ্জিন নয় অ্যাকচুয়ালি, এটা বেঞ্জিন টাইপের দেখতে আর কি। এখানে ডবল বন্ড আছে আর এটা OH আছে, তাহলে MnO2 PCC। একে যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বটে এটা, এই MnO2 PCC, তাহলে কি এই বন্ডটা রয়ে যাবে, এই বন্ডটা এখানে রয়ে যাবে আর এই OH এর জায়গায় ডবল বন্ড ঢুকে যাবে, ঠিক আছে, ডবল বন্ড হয়ে যাবে। আর এখানে CH2 ডবল বন্ড CH2OH আছে, তখন ডবল বন্ড কিন্তু ডবল বন্ডকে কোনো কিছু করবে না, কেবলমাত্র CH2OH-কে ওই অ্যালকোহলটাকে কী করবে, কনভার্ট করবে, অ্যালডিহাইডে কনভার্ট করবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। বারবার লিখে করবে, বুঝতে পারবে। তারপর ধরো ডিহাইড্রোজেনেস অফ অ্যালকেন, মানে কি, এখানে হচ্ছে হাইড্রোজেন বেরোচ্ছে, ডিহাইড্রোজেনেস মানে হাইড্রোজেন বেরোচ্ছে, বুঝতে পারছো রিয়েকশানটা। ধরো RCH2OH, ধরো আমরা রিয়েকশান দেখাচ্ছি তোমাদেরকে,
CH2OH তো RCH2OH এই রিঅ্যাকশনটা আছে। একে কপার দাও আর 300 ডিগ্রি তাপমাত্রা দাও, তখন কী হবে, ধরো ইয়া বের করে দাও, হাইড্রোজেন বের করে দাও, তাহলে RCHO প্লাস H2 এইভাবে রিঅ্যাকশনটা হয়। এটা 1 ডিগ্রির ক্ষেত্রে। 2 ডিগ্রির ক্ষেত্রে দেখো RCHOH এদিকে R ড্যাশ দিচ্ছি, একে সেম দাও, কপার দাও আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তখন কী হবে RC ডবল বন্ড ও R ড্যাশ, এই যে এই সুটা দেখে বের করে দিই আমরা, তখন কী হবে এটা হবে। কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল কেস হয়ে যাবে, অ্যালকিন উৎপন্ন হবে। ধরো তোমার CH3 ক্ষেত্রে এটা CH3, 3 ডিগ্রির ক্ষেত্রে করছে CH3 CH2OH, মানে এটাই তো CH3 এটাকে ভেঙে লিখেছি আর কি, এখানে OH দিয়েছি, একে দাও, কপার দাও আর 300 ডিগ্রি তাপমাত্রা দাও, তখন কী হবে CH3 ডবল বন্ড CH2 প্লাস H2O, তাহলে এরকম হচ্ছে রিঅ্যাকশানটা। তাহলে বুঝে গেছে এটা কী নাম হবে, ডবল বন্ডের প্রায়োরিটি আগে, তাহলে এখান থেকে শুরু হবে 1 2 3, তাহলে 2 মিথাইল, 2 কি CH3 গ্রুপ আছে, তাহলে মিথাইল গ্রুপ, 2 মিথাইল মিথ ইথ প্রোপেন, প্রোপেন মানে প্রোপিন, 2 মিথাইল প্রোপিন, ঠিক আছে, 2 মিথাইল প্রোপিন, এর আইপিসি নামটা, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এটা হয়ে গেল। তারপর দেখো বাই হাইড্রেশন অফ অ্যালকাইন্স, ধরো CH ট্রিপল বন্ড CH আছে, ঠিক আছে, এই রিঅ্যাকশন তোমাদের করে দেখাচ্ছি আমি। ধরো এরকম আছে, ট্রিপল বন্ড CH এটা আছে তো, একে ধরো আমরা দিচ্ছি H2 ভেঙে লিখছি H প্লাস OH মাইনাস আর দিচ্ছি H প্লাস, ঠিক আছে। তাহলে এই বন্ডটা যেই ব্রেক করবে তখন কি, যেই ব্রেক করবে তখন এর উপর নেগেটিভটা সৃষ্টি আসবে আর এর উপর পজিটিভ সৃষ্টি হবে, তখন কি H প্লাস কোথায় অ্যাটাক করবে, নেগেটিভ উপর, তো H প্লাস এখানে অ্যাটাক করবে আর OH মাইনাস এখানে অ্যাটাক করবে, এই কারণে অ্যাটাক করবে। তাহলে OH মাইনাস যেই এখানে অ্যাটাক করবে তখন কী হবে CH2 ডবল বন্ড CHOH এরকম হবে। তখন এই বন্ডটা যখন অক্সিজেনকে দিবে তখন ই একে দিবে, তখন এই বন্ডটা বেরিয়ে যায়, এই বন্ডটা ব্রেক করবে, তখন কি এই বন্ডটা ব্রেক করবে, তখন এই উপর মাইনাস সৃষ্টি হবে আর এই উপর প্লাস সৃষ্টি হবে, তখন কী করবে এই প্লাসটা কী করবে সরি এর উপর অ্যাটাক করবে, যদি এর উপর যদি অ্যাটাক করে তখন কী করবে, এখানে টোটোমারাইজেশন, তখন কী হবে CH3COH, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে, এইভাবে করা যায়। আরেকটা আছে ধরো, এটা দেখো CH3C ট্রিপল বন্ড CH, এইটার নাম হচ্ছে তোমার ইথাইন, ETHYNE ইথাইন, ঠিক আছে। এখানে দেখো CH3C ট্রিপল বন্ড CH আছে, তখন কি ধরো এই বন্ডটা যেই ব্রেক করবে তখন এর উপর নেগেটিভ সৃষ্টি হবে, এর উপর পজিটিভ সৃষ্টি হবে, এবারে H প্লাস আর OH মাইনাস কী করবে, H প্লাস এখানে অ্যাটাক করে নেগেটিভ উপর আর OH মাইনাস অ্যাটাক করবে প্লাসের উপর, তাহলে CH3C ডবল বন্ড CH2, এখানে OH, এইচটা যে একা দিবে তখন এই বন্ড ই একা দিবে আর তখন ব্রেক করবে, তখন কী হবে H প্লাসটা কী হবে এখানে অ্যাটাক হয়ে যাবে, টোটোমাইজেশন করলে CH3CO হবে। অ্যাকচুয়ালি যে এই জায়গাটায় না, এই জায়গাটায় এরকম লেখা থাকে জানো, বই এরকম লেখা আছে, মানে H2 দেওয়া থাকে আর H2SO4 20% আর HgSO4 1%, এটা দেওয়া থাকে, মানে H2SO4কে আমরা H প্লাস নিয়েছি আর কি, বুঝতে পারছো, ওটাই রিঅ্যাকশানটা আর কি। এরপর হচ্ছে রোজেনমার রিঅ্যাকশান, খুব ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশান, পরীক্ষাতে খুব আসে। তাহলে এসাইল ক্লোরাইড নিতে হবে RCOCl, একে আমরা যখন দেবো H2PdBSO4, তখন কী হবে H2কে আমরা যদি ভেঙে লিখি তখন কি H সিঙ্গেল বন্ড H, এখানে HCl বেরকাও, যে HCl বেরাবে তখন কি RCOH অ্যালডিহাইড হয়ে যাবে প্লাস HCl, এইটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোজেনেশন। ধরো আমরা রিঅ্যাকশানটা তোমাদেরকে দেখাচ্ছি, করে দেখাচ্ছি রিঅ্যাকশানটা যে কী হচ্ছে। ধরো এরকম আছে,
CH3COCl আছে তো। একে ধরো দিলাম আমি দিলাম H2PD BaSO4, তখন কী হবে, এখানে হাইড্রোজেনকে আমরা ভেঙে লিখছি HH, এখানে HCl বের করো, তখন কী হবে CH3C ডবল বন্ড ও H প্লাস HCl, মানে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড আসছে, অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, ধরো আমি বেঞ্জয়েল ক্লোরাইড নিয়েছি COCl, একে নিয়েছি, একে সেম দিয়েছি H2PD BaSO4 দিয়েছি, তাহলে একে যখন এটা দেবো তখন কি এটা হাইড্রোজেনটাকে ভেঙে লেখো, এবার HCl বের করে দাও, HCl প্লাস CHO, মেন প্রোডাক্ট এটা, কিন্তু ওটা মেন প্রোডাক্ট নয়, সাইড প্রোডাক্ট ওটা, এটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। ঠিক আছে, এইভাবে রিয়েকশন করে, এটা হচ্ছে রোজারমার রিয়েকশন। তাহলে আমরা কী করলাম, RCOCl নিয়েছি, একে H2PDBSO4 দিয়েছি, তখন কী হলো HCl আমরা বের করে দিলাম, এটা ভেঙে লিখলাম HCl করে দিলাম RCHO প্লাস HCl, এটা পার্শিয়াল হাইড্রোজেনেশন। ঠিক আছে, এইভাবে করা যায় রিয়েকশানটা। এরপর হচ্ছে স্টিফেন রিয়েকশান, আমাদের স্টিফেন রিয়েকশান। দেখো স্টিফেন রিয়েকশান, RC ট্রিপল বন্ড N, একে SnCl2HCl দিয়েছি, তাহলে এই বন্ডটা যে ব্রেক করবে তখন RC ডবল বন্ড NH হবে, এখানে হাইড্রোজেন চলে যাবে। এবারে একে ওয়াটার দিয়েছি, ওয়াটারকে যদি ভেঙে লিখি OHH, তাহলে আর H প্লাস দিয়েছি, তখন এই বন্ডটা একবার করবে, তাহলে RCHO প্লাস NH3। দেখো আমার রিয়েকশানটা তোমাকে দেখাচ্ছি করে, যেরকম আছে। ধরো আমার CH3C ট্রিপল বন্ড N নিয়েছি, CH3C ট্রিপল বন্ড N নিয়েছি, একে যদি আমরা দিই SnCl2HCl, তখন কী হবে CH3CH ডবল বন্ড NH হবে। এবারে একে H প্লাস আর ওয়াটার দাও, ওয়াটারকে এরকমভাবে লেখা যায় তো OHH মানে H2O, তাহলে এই বন্ডটা ব্রেক করে দিলাম, তখন কী হবে CH3CHO প্লাস NH3, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। কী হবে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, বুঝতে পারলে? এই রিয়েকশানটা খুব ইম্পর্টেন্ট রিয়েকশান, স্টিফেন রিয়েকশান, বুঝতে পারলে? এভাবে রিয়েকশানটা করছে কিন্তু, তাহলে তোমার এটা মনে রাখতে হবে, এভাবে রিয়েকশানটা করছে। তো আটা দেখবে কি, ধরো আটা দেখো, বেঞ্জাইন আয়টাইন নিয়েছি C ট্রিপল বন্ড N, একেও আমরা সেম দিয়েছি SnCl2HCl, তখন কী হবে CH ডবল বন্ড NH এরকম হবে। একে দাও H প্লাস আর H2O, তখন কী হবে H2কে ভেঙে লেখো এরকম, তাহলে কী হবে CHO মানে বেঞ্জালডিহাইড প্লাস NH3, এই যে NH3 তিনটাই যাচ্ছে NH3, খুব ইম্পর্টেন্ট রিয়েকশান, বারবার লিখে করবে। আমি লিখে করছি, আর তোমরা যদি বলো লিখে করবো না, তাহলে কী হবে, লিখে করবে। ঠিক আছে, এরপর আসছে ইটার রিয়েকশান। ইটার দেখো CH3 টলুইন নিয়েছি, একে CrO2Cl2 CH2 নিয়েছি, তখন কী হবে CHOCrCl2OH তার হোল 2, এটা ব্রাউন কমপ্লেক্স বা ক্রোমিয়াম কমপ্লেক্স, একে H2H প্লাস দিলে বেঞ্জালডিহাইড হবে। এইটা হচ্ছে তোমার ইটার রিয়েকশান। ধরো তোমার রিয়েকশানটা অনেকের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, তাহলে আমি তোমাদেরকে রিয়েকশানটা করে দেখিয়ে দিচ্ছি। ধরো CH3 নিয়েছি, একে আমরা রিয়েকশান করছি CrO2Cl2 CH2 সঙ্গে, তখন কী হবে CHOCrCl2OH OCrCl2OH, এইরকম একটা যৌগ তৈরি হবে, যেটার নাম হচ্ছে ব্রাউন কমপ্লেক্স, মানে ব্রাউন কালারের, তো ওই জন্য ব্রাউন কমপ্লেক্স। এর অ্যাকচুয়াল নাম হচ্ছে ক্রোমিয়াম কমপ্লেক্স। এবারে একে H3O প্লাস বা H2O দিয়ে দাও, মানে H প্লাস H3 একই, কিন্তু মানে হাইড্রোলাইসিস করছি অ্যাকচুয়ালি, তাহলে বেঞ্জালডিহাইড।
কী হলো, এই সেম হলো বেঞ্জাল ডেট হলো, বুঝতে পারলে? এইটা হচ্ছে ইটার রিয়েকশন, হেডিং দাও ইটার্ড। ইটার্ড, তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই রিয়েকশনটা ইটার রিয়েকশন, ঠিক আছে? এইভাবে ইটার রিয়েকশন করা হয়। হলো, এরপর দেখো ওইটা বাদ দিয়েও আরও অন্যরকমভাবে করা যায়। যেমন টোলুইন নিয়েছি, একে CrO3 CH3CO তার হোল টু ও দিয়েছি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তখন কী হবে, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট CHO CH3 তার হোল 2 হবে, একে H2H+ দিলে বেঞ্জালডিহাইড হবে, ঠিক আছে? ধরো আমি তোমাদেরকে রিয়েকশানটা করে দেখাবো, ঠিক আছে? রিয়েকশানটা করেই দেখিয়ে দিই, কেন কষ্ট পাবে আবার। CH3 একে দিলাম CrO3 কমিক অক্সাইড আর CH3CO তার হোল 2 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তখন কী হবে, তখন হবে তোমার বলতে এরকম CHO CH3 এটা ইন্টারমিডিয়েট যৌগ হোক, এবারে H+ আর ওয়াটার যেই দেবো সেই কী হোক, বেঞ্জালডিহাইড হয়ে যাবে, ঠিক আছে? এবারে একে ধরো আমরা রিয়েকশন করছি Cl2 আর H নিয়েও দিচ্ছি, তাহলে আমাদের প্রথম কী হবে, CHCl CH2Cl হবে, CH2Cl যেহেতু 1 মোল, আরেক মোল ধরো আরেক মোল দিচ্ছি, ধরো Cl2 দিয়েছি H নাও, তখন কী হবে, HCl বেরাবে, মানে আবার একটা কী বলে Cl ঢুকবে আর H বেরাবে, তাহলে CHCl2 হলো। একে ওয়াটার দাও, ওয়াটার কি H+OH-, তাহলে OH- Cl এর জায়গায় ঢুকবে, ধরো CHOH এরকম যেই হোক, এখানে একটা হিট দেবে, তখন ওয়াটার এদের মধ্যে ওয়াটারটা বেরিয়ে যাবে, তখন কী হবে, ওয়াটার যেই বেরিয়ে যাবে এইটা হচ্ছে বেঞ্জালডিহাইড, CHO বেঞ্জালডিহাইড এর নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। এভাবে রিয়েকশনটা করা হয়, ঠিক আছে? এটা কিন্তু নাম নেই, এইভাবে করা হয়, মানে এটার কোনো নাম নেই, স্পেশাল কোনো নাম নেই, ঠিক আছে? হলো, এরপর দেখো যদি তুমি CH3কে মানে টোলুইনকে যদি সম্পূর্ণ ফুল অক্সিডেশন করে দাও, মানে K-4 অথবা K-4OH- অথবা K2Cr2O7H2SO4 দিয়ে দাও, তখন কিন্তু সোজাসুজি বেঞ্জয়িক অ্যাসিড হয়ে যাবে, মানে ফুল অক্সিডেশন। ধরো আমি তোমাদেরকে রিয়েকশনটা করে দেখাচ্ছি। ধরো তুমি নিয়েছো CH3 নিয়েছো, ঠিক আছে? টোলুইন TOLUENE টোলুইন নিয়েছো, একে ধরো আমরা রিয়েকশন করলাম, বলো কী নেবো, K2Cr2O7 নিচ্ছি আর H2SO4 নিচ্ছি, তখন কী হবে, এই CH3 সম্পূর্ণ COOH কনভার্ট হয়ে যাবে, মানে এটার নাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক আছে? এর নাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অথবা তুমি একে দাও কমিক অক্সাইড আর H2SO4 CrO3 আর H2SO4, তখন কিন্তু বেঞ্জয়িক অ্যাসিড হবে, COOH বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক আছে? বেঞ্জয়িক অ্যাসিড হবে, হলো, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট রিয়েকশন। এরপর আসছি নেক্সট পেজে, গাটারম্যান-কচ রিয়েকশন। গাটারম্যান-কচ, এখানে বেঞ্জিন নিতে হয়, বেঞ্জিনের সঙ্গে CO প্লাস HCl হাইড্রোজেন ক্লোরাইড নিতে হয়, মানে গ্যাস নিতে হয়, HCl গ্যাস নিতে হয়, এবার COCl2 আনহাইড্রাস LCl3, তখন কিন্তু হবে বেঞ্জালডিহাইড। তাহলে মনে রাখবে, আমি রিয়েকশনটা তোমাদের কারবার করে দেখিয়ে দিচ্ছি। এরকম ধরো হেডিং দাও আগে গাটারম্যান-কচ রিয়েকশান, এরকম আছে। ধরো এটা বেঞ্জিন CO প্লাস HCl দাও, CO2Cl2 অ্যানহাইড্রাস LCl3, তখন কী হবে, তখন বেঞ্জালডিহাইড হবে, ঠিক আছে? বেঞ্জালডিহাইড হবে। এই রিয়েকশনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে সোজা বেঞ্জিন থেকে একদম
তোমার বেঞ্জালডিহাইডের প্রিপারেশন একদম পুরো ওয়ান স্টেপ রিয়েকশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট রিয়েকশন। এরপর ধরো ওটা হলো, এরপর আমরা করব প্রিপারেশন কিটোন করবো, এটা কিটোন প্রিপারেশন করব। ধরো আমরা নিয়েছি RCS অ্যালকোহলাইড নিয়েছি, RCOCl একে R2CDর সঙ্গে রিয়েকশন করছি, তখন RCO আর 2 মোল হচ্ছে, কারণ এটা 2 মোল নিতে হয়েছিল, প্লাস CdCl2, এইভাবে রিয়েকশনটা হয়। তো তোমাকে আমি তো রিয়েকশন দেখাচ্ছি। ধরো আমরা নিয়েছি RCOCl প্লাস R2CD, এর 2 মোল নিয়েছি, তখন RCO আর 2 মোল উৎপন্ন হবে প্লাস CdCl2। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে দাদা এটা কেন হচ্ছে, তাহলে RCOCl নিয়েছি, এদিকে 2 মোল নিয়েছি, তো তাহলে RCOCl 2 মোল নিয়েছি, তাহলে এক মোল উপরে লিখেছি, এক মোল এরকম লিখেছি, ঠিক আছে, প্লাস মানে CD R2CD আছে, তো মানে সিডিটা আগে লিখছি আর এখানে হচ্ছে আর দিচ্ছি, আর এখানে আর দিচ্ছি, এইটা CdCl2 বের করে দাও, তখন কী হবে RCOR RCOR 2 মোল, তাহলে 2 মোল হচ্ছে RCOR, এভাবে প্রিপারেশন করা যায়, ঠিক আছে। আর তোমরা বলো যে দাদা R2CDটা কীভাবে এলো, যদি বলো তখন আমি কী বলবো, দেখো এটা মানে গিগনার রিয়েকশন আছে RMgX প্লাস CdCl2, ক্যাডমিয়াম ক্লোরাইডের রিয়েকশন আছে, ঠিক আছে, তখন তোমার হবে R2CD প্লাস MgCl2, এই থেকে তোমার এই R2CDটা এখান থেকে এসেছে, তাহলে বলবে এখানে ডাইরেক্ট R2CD তোমার দিয়ে দিলে, কীভাবে দিলে, এইভাবে এখানে এসেছে, ঠিক আছে, এটা তোমাকে মনে করতে হবে, ঠিক আছে, হলো। এরপর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রিয়েকশন আছে এরপরে, ফরম নাইট্রাইলস। এটা অনেকেই বুঝতে পারো না, দেখো আমার কাছে পড়ো, এটা বলে দেবো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। RC≡N আছে, একে যখন RMgX দেবো, মানে তাহলে কী হবে দেখো, রিয়েকশনটা তোমাকে আমি খাতাতে করে দেখাবো, না হলে বুঝতে পারবে না। তাহলে RC≡N এটা আছে, নাইট্রাইল আছে, একে আমরা দিচ্ছি RMgX। আমরা কি জানি আরের উপর ডেল্টা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, আর এমজি ডেল্টা পজিটিভ সৃষ্টি হবে, তাহলে কী করবে, এই ডেল্টা নেগেটিভ আরটা এখানে অ্যাটাক করবে কার্বনকে, যেই কার্বনকে অ্যাটাক করবে সেই পাই বন্ডটা ব্রেক করবে, যেই পাই বন্ডটা ব্রেক করবে এখানে তোমাকে দিতে হবে ড্রাই ইথার উপস্থিত হবে। তাহলে আমরা দেখো এইটা লিখছি RC লিখছি, RC এখানে তো এই বন্ডটা ব্রেক করছে, মানে এই বন্ডটা ভেঙে গেছে, তাহলে ডবল বন্ড N হবে ওঠে, আর এখানে তোমার আরটা অ্যাটাক করছে এই কার্বনে, তাহলে এইখানে আর হবে, ঠিক আছে, আর এখানে এনের সঙ্গে কী যুক্ত হবে, MgX যুক্ত হয়ে যাবে, মনে রাখবে MgX যুক্ত হবে। এরপর একে তুমি দাও HCl, ডাইলুট HCl অথবা H3O+ দিতে পারো, তোমার যেটা আছে দিতে পারো, তাহলে RC এদিকে আর রইল, আর এই পুরো গ্রুপটা তোমার C≡O কনভার্ট হবে, তাহলে এটা হচ্ছে RCOR, এটা হচ্ছে কি বলো, কিটোন হলো। এরপর ধরো আমি একটা তোমাদের রিয়েকশান দিচ্ছি, CH3C≡N, এটা আছে, একে রিয়েকশান করো C2H5 MgBr এর সঙ্গে, তারপরে আমাকে বলো কি হবে। দেখো তোমরা পারবে আমি জানি, আমি করে দিচ্ছি, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস এখানে অ্যাটাক করছে কার্বনকে, এই বন্ডটা ব্রেক করছে, তাহলে CH3C, এদিকে তোমার C2H5 এই কার্বন অ্যাটাক করছে, তাহলে নিচে দাও C2H5 ডবল বন্ড হবে, এই বন্ডটা ব্রেক করেছে, একটা পাই বন্ডটা ব্রেক করেছে, তাহলে এইখানে ডবল বন্ড থাকবে এনের সঙ্গে যুক্ত হবে MgBr, ঠিক আছে, ডাইলুট HCl দাও বা H3O+, তাহলে কি হোক CH3C2H5 ডবল বন্ড, এই পুরো বন্ডটা C ডবল বন্ড ওতে কনভার্ট হবে, এইভাবে তোমার রিয়েকশান করা হয়, ঠিক আছে, মনে রাখবে। এবার তো একটা রিয়েকশান কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বটে, আর করবে আরেকটা করাই দিই। ধরো MgBr আছে, একে দাও CH3C≡N, কী হবে কমেন্টে বলবে, ঠিক আছে, এখানটা আইতা দিবে, এই রিয়েকশানটাতে প্রোডাক্টটা কী হবে, এখানে প্রোডাক্ট এইটা কী হবে আমাকে জানাবে, ঠিক আছে।
এরপর লাস্ট রিঅ্যাকশান একদম লাস্ট, এদিকে দিচ্ছি, যেটা লেখা হয়েছে তোমার দিকটা দেখো। ফিডিয়াল ক্র্যাপ অ্যাসাইলেশন, বেঞ্জিন নিয়েছি, একে CH3COCN নিয়েছি, তাহলে অ্যানহাইড্রাস AL3 নিয়েছি, তখন কী হবে COCH3, মানে যেই সিএলটা বেরিয়ে যাবে তখন কি CH3CO এর উপর এটা প্রসেসটা তখন কি কী করবে, এই বেঞ্জিনকে অ্যাটাক করবে, তাহলে CH3COCH3 মানে অ্যাসিটোফেনন। এইটা হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন, যদি এটার নাম বলতে পারো মিথাইল ফিনাইল কিটোন বলতে পারো, মিথাইল ফিনাইল, এই যে মিথাইল গ্রুপ আছে আর এটা ফিনাইল গ্রুপ, মিথাইল ফিনাইল কিটোন। তো তোমাদের আবার দেখিয়ে দিই রিঅ্যাকশানটা নাকি, দেখাই দিলে ভালো হবে। বেঞ্জিন প্লাস CH3COCl, যখন সিএলটা বের করবে তখন এই বন্ডে প্লাস সৃষ্টি হবে, তাহলে মানে CH3CO প্লাস কী করবে, এখানে অ্যাটাক করবে। আর এখানে অ্যানহাইড্রাস তোমার নিতে হয়, অ্যানহাইড্রাস AlCl3, এটা ছোটো হাতের নয় বড়ো হাতের, তাহলে এখানে তোমার কী হবে COCH3, অ্যাসিটোফেনন। এইগুলো হচ্ছে সব প্রিপারেশানের, ঠিক আছে। তাহলে আমাদের প্রিপারেশান কমপ্লিট হলো। এগুলো তোমরা ভালোভাবে পড়বে, প্র্যাকটিস করবে, দেখবে সব ঠিকঠাক হচ্ছে না নয়। প্রিপারেশানে এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন আসবে না, তাই মন দিয়ে সবাই পড়ো, ঠিক আছে। আশা করি প্রিপারেশান সব কমপ্লিট করে দিয়েছি। যদি কোনো প্রিপারেশান তোমরা না বুঝতে পারো কমেন্টে লিখো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পড়াশোনার মধ্যে থাকি, কিছুক্ষণ পরে মানে ধরো সকালে লিখলে রাত্রের মধ্যে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখানে শেষ করছি, টাটা বাই।